শেয়ার করা হয়েছে। এছাড়াও সাংবাদিকরা গিয়েছেন ওখানে, বেশ কিছুজন লোকাল সাংবাদিকরাও আছেন। সো খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে রাস্তাতে, অন্তত জেলা উপজেলাগুলোতে। আরও কয়েকদিন চললে আসলে বোঝা যাবে যে সেটা আরও বাড়ছে কিনা। জুলাইয়ের সাথে কম্পেয়ার করব না, কারণ রাজনীতি তো আসলে সাধারণ জনগণ, দেখেন জুলাইতে যারা রাস্তায় আন্দোলন করতে নামছিল তাদের বেশিরভাগ মানুষই আসলে রাজনীতির সাথে সরাসরি জড়িত না, তারা একটা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। তো রাজনৈতিক দল একটা ব্যান্ড বা পার্টি বাজিয়ে গেলে কি মিছিল করে গেলে বা কিছু গেলে মানুষ আসলে কম আসে, সেই তুলনায় আমি বলবো যে হচ্ছে সারা ভালো। নাহিদকে দেখতেই আসলে অনেক মানুষ এসছে, আজকে আমরা এরকম বেশ কিছু ভিডিও পেয়েছি। এর আগের কিছু প্রশ্ন ছিল, আমি কি সেগুলো আনসার করে যাব? হ্যাঁ, সেগুলো আমি আপনাকে করব। এই প্রশ্নটা আমি কেন করেছি আরেকটি এর সাথে যোগ করি সম্পূরক, যে নাহিদ সার্জিস বা হাসনাতের ইস্যুটা হচ্ছে তারা সেলিব্রিটি হয়ে গেছে। তো সেখানে একটা সেলিব্রিটি কোনো জায়গায় গেলে সেটি যদি অন্যান্য, আমি নাম না বলি, 1 লক্ষ 1.5 লক্ষ মানুষ কিন্তু তাদেরকে দেখতেই যায়। তো 1 লক্ষ মানুষ দিয়ে কিন্তু আসলে ভোট হয় না। আপনি যদি একটি নির্বাচনী এলাকার কথা চিন্তা করেন, 4-5 লাখ লোক কিন্তু একটি নির্বাচনী এলাকায় থাকে, এবং সেখানে আপনার আশপাশে যদি 50,000 লোক দেখে খুবই খুশি হওয়ার বিষয় কি আপনাদের কাছে আসলে কি মনে হয়? কিভাবে খুশি হইতাম তাহলে? মানে কি দেখলে আপনার প্যারামিটারে কি মনে হয়, কি দেখলে আমি খুশি হতে পারতাম? আমি যেটি বলি, ধরেন আপনি ফরিদপুর বা আপনার যেটি জেলা সেখানকার আপনি আহ্বায়ক, তো আপনার পাশে সাধারণ মানুষ যে আছে সেটা আপনার আসলে কিভাবে বুঝতেছেন সেটা? আমরা যেমন আজকে যেটি দেখছি যে আসলে একজন বিএনপির কোনো একজন ক্যান্ডিডেটের কথা বললাম, যে সেটি তারেক রহমান বগুড়ায় সে নির্বাচন করবে কোনো একটি আসনে। তো সেখানে সাধারণ মানুষের যে পারসেপশন, মানে তারেক রহমানের বিরুদ্ধে যে যারা দাঁড়াবে বা সেই জামানত হারাবে, এরকম একটি পারসেপশন তৈরি হয়েছে। তো আপনাদের, যেমন আমি যদি হাসনাত আবদুল্লাহর কথাই বলি বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথাই বলি, কুমিল্লায় যদি নির্বাচন করতে যায়, সেখানে হাসনাত আবদুল্লাহ যে সবচেয়ে জনপ্রিয়, তার এগেনস্টে রয়েছেন বিএনপির, সেখানে হয়েছেন জমিরুদ্দিন সরকার আছে, না কায়কোবাদ। তো কায়কোবাদ হচ্ছে এমন একজন প্রার্থী, বিএনপির বাইরেও যদি শুধু সে নির্বাচন করে তারপরও তার জেতার সম্ভাবনা, এরকম একটা পারসেপশন আমাদের মিডিয়াতে এর মধ্যে রিপোর্ট হয়েছে। তো সেই জায়গায় বলছি যে আপনাদের একদম শীর্ষ যারা টপার, তাদের একজনকে সাথে আমি যদি কম্পেয়ার করি, সেখানেই কিন্তু একটি 50-50 অবস্থার মধ্যেও নেই, মানে বিএনপি এগিয়ে সেখানে। মানে ব্যাপারটা কি আমাদেরকে ভোট করে জিতে আসতেই হবে এরকম? না, জিতে আসার কথা বলছি না আমি জিতে আসার কথা বলছি না। আপনি যেহেতু 4 মাস হয়ে গেছে আপনারা একটা লক্ষ্য নিয়ে গিয়েছেন, তো এই লক্ষ্যে আসলে আপনারা কতটুকু আশাবাদী যে পরিবর্তন, আপনি যে জিতে ক্ষমতা নেবেন সেটি আমরাও বলছি না, আপনাদের পরিবর্তনটি আসলে যে প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছেন সেটি কতটুকু? নতুন রাজনৈতিক দল হিসেবে যে, আমি এই উত্তরটি আসলে শুরুতে দিয়েছি, নতুন রাজনৈতিক দল হিসেবে যে সারা আমরা পেয়েছি, আজকের দিনের আমি আপডেট দিচ্ছি, আজকে সারাদিন গণপদযাত্রায় অংশ নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে ব্যাপক সারা পেয়েছে। আপনি আমাকে উদাহরণ হিসেবে তারেক রহমানের ভিজিটের কথা আজকে, বা তারেক রহমান বোধহয় অনলাইনে সংযুক্ত হয়েছিলেন, সেখানে কেউ কেঁদেছে এবং তারেক রহমানও কান্নাকাটি করেছে। একই ঘটনা নাহিদের ক্ষেত্রেও আজকে ঘটছেও, যখন আব্বু সাইদের কবর জিয়ারত করতে গেছে সেখানে অনেক মানুষ এসে আসলে অংশগ্রহণ করেছে। তো এইটা দিয়ে আসলে বোঝা যাচ্ছে না ভোটের পরিস্থিতি বুঝতে হলে ক্যাম্পেইনগুলো লঞ্চ করতে পারতে হবে। আমরা খেয়াল করেছেন কিনা জানি না, আমরা একটা কথা আসলে খুব স্পষ্টভাবে বলেছি, আবারও বলছি, যে 10টা 15টা 20টা 50টা সিট জিতে আসা, এসে একটা বড় পোর্শনের সাথে আসলে রাষ্ট্র ক্ষমতা গঠন করাই আমাদের উদ্দেশ্য না। যে রিফর্মগুলো আমরা করে উঠতে পারছি না, সেই রিফর্মগুলোর প্রেশার দিয়ে যাওয়াই আসলে আমাদের কাজ, এটা আমরা দিতেই থাকি। ওকে, আমি এবার যোগ করে আগের প্রশ্নগুলো, যেটা বলা হয়েছিল যে আপনাদের শীর্ষ নেতাদের রিচ করার ক্ষেত্রে, তৃণমূল থেকে কিভাবে রিচ করার বিষয়, শীর্ষ নেতাদের রিচ করার ব্যাপারে ঘটনা হচ্ছে যে শহীদ পরিবার যারা আছে তাদের কাছে টাকা পয়সা সরকার কিভাবে দিচ্ছে, মোটামুটি শহীদ পরিবার থেকে কিন্তু অভিযোগ কম, তারা টাকা পেয়েছে সবাই। আহতদের ক্ষেত্রে কিছু ল্যাগ হচ্ছে, সারা বাংলাদেশে অনেক আহত আছে, কিছু সরকার দেখছে, কিছু জুলাই ফাউন্ডেশন দেখে, কিছু আরও অন্যান্য অর্গানাইজেশনস দেখে, কর্পোরেটরাও কিন্তু অনেকের দায়িত্ব নিচ্ছেন। তো এখানে কিছু আসলেই কিছু অরাজকতা আছে। আমরা হাসান ইমাম আছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকদিন আগে নির্বাচিত একজন, ওনার একটা পোস্ট দেখেছিলাম যে ওনারা আসলে একটা লিস্ট করার পরে দেখেছে যে 50 থেকে 60 জনের উপরে ভুয়া আহত আছেন, সেটাকে আবার ভেরিফাই করা, বেশ কিছু ল্যাগ আসলে আছে।